নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা ড্রাইভার আছো, ড্রাইভিং জানো, তোমাদের জন্য খুবই ভালো একটা চাকরির সুযোগ। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট হবে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার। ঠিক আছে, এই ড্রাইভার পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে। তো কোনো পরীক্ষা হবে না, খুবই ভালো একটা সুযোগ। তো এখানে রিক্রুটমেন্টটা হবে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এআরডিডি। ঠিক আছে, এআরডিডিতে। তো এখানে কতটা ড্রাইভার নেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি। ইন্টারভিউ হবে তোমাদের 20 তারিখ। এই দেখো ডেট দেওয়া হয়েছে 20 ফেব্রুয়ারি 2026, এই মাসের 20 তারিখে। কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে? সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ইন্টারভিউ হবে। ঠিক আছে, ইন্টারভিউ প্লেস কোথায়? কনফারেন্স হল অফ দ্য ডিরেক্টরেট অফ এআরডি, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, পিএন কমপ্লেক্স, গুরকাবস্তি, আগরতলা। এই হচ্ছে তোমাদের অফিস অ্যাড্রেস যেখানে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভিউ প্লেস। এবার কী কী যোগ্যতা লাগছে তোমার? যোগ্যতা এখানে বলা হয়েছে মিনিমাম 8 পাস লাগবে। ঠিক আছে, মিনিমাম 8 পাস হতে হবে। মাস্ট হ্যাভ ড্রাইভিং লাইসেন্স, অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর মাস্ট হ্যাভ পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, পিআরটিসি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে তোমার কাছে। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন ফর ক্যান্ডিডেট হু ড্রাইভিং এক্সপিরিয়েন্স, যার কাছে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স আছে, শুধু লাইসেন্স থাকলে হবে না, যার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রথম পছন্দ করা হবে। ঠিক আছে, তো পোস্ট কতটা আছে এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলেনি। 12,000 টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে, ফিক্সড পে, কোনো বাড়বেও না কমবেও না। ঠিক আছে, তো এখানে কিছু নিয়ম দেওয়া আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী করতে হবে। এজ লিমিট দেখো 20 থেকে 40 বছর, আর এসসি এসটি হলে 20 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ডিউটি এখানে দেখো প্রথম কলামটা দ্বিতীয় কলামটাতে বলা হয়েছে ডিউটি কী করতে হবে, কী গাড়ি চালাতে হবে তোমাকে MVU ভেহিকেল। MVU ভেহিকেল হচ্ছে মোবাইল ভেটেরিনারি যে ভেহিকেল আছে, যেরকম ভেটেরিনারি যেরকম হসপিটালগুলি আছে, ধরো যে ভেটেরিনারি যে পশু হসপিটালগুলি আছে, সেখানে যে সমস্ত গাড়িগুলি যে আসা যাওয়া করে এআরডি ডিপার্টমেন্টের, সেই গাড়িগুলি তোমাকে চালাতে হবে। ঠিক আছে, গাড়িগুলি চালাতে হবে। আর এখানে গাড়িগুলি চালানোর সময় তোমাকে আরও কিছু বলেছে, এই গাড়ি চালাতে গিয়ে যে সমস্ত অ্যাক্টিভিটিস তোমাকে করা দরকার করতে হবে, যেমন এই গাড়িতে যদি কোনো রকম কোনো জিনিস উঠাতে হয়, নিতে হয়, নামাতে হয়, ছোটো ছোটো জিনিস, এগুলি ছোটো ছোটো কাজ তোমাকে করতে হবে, এখানে বলা হয়েছে। ঠিক আছে, ইন্টারভিউর সময় কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। আর রিক্রুটমেন্টটা যে তোমাদের হচ্ছে এখানে হচ্ছে কন্ট্রাক্টটা। ঠিক আছে, কীভাবে হচ্ছে এখানে হচ্ছে যে প্রথম যে নেওয়া হচ্ছে তোমাকে 11 মাসের জন্য। ঠিক আছে, এই যে 11 মান্থের জন্য। পরে বলা হয়েছে এঙ্গেজমেন্ট মে বি এক্সটেন্ডেড, এটা কমানো এক্সটেন্ডেড, মানে তোমার এই 11 মাস কমাতেও পারে কিন্তু বাড়াতেও পারে, সাবজেক্ট টু বি পারফরমেন্স অন দ্য অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড কনকারেন্স অফ দ্য গভর্নমেন্ট অথরিটি। তোমার পারফরমেন্স যদি ভালো থাকে আর গভর্নমেন্ট যদি চায় তাহলে তোমার এই কন্ট্রাক্ট কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, তো একবার চাকরিতে ঢুকে গেলে ড্রাইভার তো এমনিতেই প্রয়োজন থাকে, ডিপার্টমেন্টের ড্রাইভার তো আর ছেড়ে দেওয়া যায় না। অন্যদিকে এঙ্গেজড হতে পারে লাক ভালো থাকলে। ঠিক আছে, না হলে তো 11 মাস পর্যন্ত তুমি করতে পারবে, যেটা কন্ট্রাক্ট নর্মালি। এখানে দেখো 7 নম্বর পয়েন্টে তোমাদের জন্য বলা হয়েছে, 7 নম্বর পয়েন্টে ঠিক করে ডিউটি করতে হবে। ঠিক আছে, যদি ঠিকঠাক মতো ডিউটি না করো তাহলে কিন্তু চাকরি থেকে বের করে দেবে। ঠিক আছে, 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে তুমি যদি সিলেক্ট হও ইন্টারভিউর মাধ্যমে তাহলে তোমাকে বাই পোস্টে তোমাকে জানানো হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম বাই পোস্ট, মানে তোমার বাড়িতে পোস্ট যাবে, তো পোস্টাল অ্যাড্রেস যেটা সেটা ভালো করে দেবে। ঠিক আছে, নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার আছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার। এটা কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় গেলে পাবে, পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে করতে হবে, কোথায় গেলে পাবে, ভিডিওতে থাকো, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ঠিক আছে, তো হাফ ইনফরমেশন অসুবিধা, হাফ ইনফরমেশনটা তোমরা পরবর্তীতে আবার আমাকে কোশ্চেন করবে, যে কারণে আমি ফুল ইনফরমেশন ভিডিওতে দিয়ে দিই। ঠিক আছে, এখানে খুব একটা ইম্পর্টেন্ট ডিটেলস তোমাকে এখানে বলা হয়েছে, সাবমিশন অফ দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। যদি কোনো অ্যাপ্লিকেশন, এই যে ফর্মটা তুমি ভরবে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা যদি ইনকমপ্লিট থাকে, মানে কোনো সেকশন তুমি ভালো করে ফিল না করো তোমার কনফিউশনের কারণে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো এই কারণে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে অবশ্যই পুরোটা দেখবে, পুরোটা দেখবে, ভিডিওতে থাকো, আসছি, বেশি সময় নষ্ট করবে না। আর এখানে বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলি তুমি এনক্লোজ করবে, মানে যে সমস্ত এই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমার যত ডকুমেন্টস আছে, ড্রাইভিং লাইসেন্স, তোমার শিক্ষাগত যোগ্যতা, যত যাবতীয় কাগজ আছে, তোমার পিআরটিসি যাবতীয় সব কিছু তোমাকে
এনক্লোজ করতে হবে, মানে সঙ্গে লাগিয়ে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড। এ দেখো সেলফ অ্যাটেস্টেড কথাটা এখানে আছে। প্রত্যেকটা জেরক্স কাগজের মধ্যে তোমার নিজের সিগনেচার থাকতে হবে। যদি না দাও সেলফ অ্যাটেস্টেড, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, ঠিক আছে। আর তোমার পোস্টিং এখানে 13 নম্বরে বলা হয়েছে, যে কোনো জায়গায় হতে পারে ত্রিপুরার, ঠিক আছে, এগুলি দেখে নেবে। আর এটা হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট www.ardd.tripura.gov, এখানে গেলে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারটা পেয়ে যাবে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে একবার। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার, যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রথম তোমরা যখন ফিল আপ করবে, প্রথম পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো, এখানে ড্রাইভার পোস্টের জন্য আবেদন করছো, ঠিক আছে। তারপর হচ্ছে ফুল নেম, এখানে ব্লক লেটার ক্যাপিটাল লেটারের কিছু বলা হয়নি, তোমার পুরো নাম লিখবে। তারপর হচ্ছে তোমার বাবার নাম লিখবে এখানে, ঠিক আছে। আর মহিলা হলে হাজবেন্ড, তো মহিলারা তো ড্রাইভিং করতে আসেই না, তো ছেলেদের ক্ষেত্রে বেশি হবে, তো বাবার নাম লিখবে, ঠিক আছে। আর এখানে এই কলামটাতে বলা হয়েছে তোমাকে একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট একটা ফটো সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, ঠিক আছে। ফটোটার উপর দিয়ে অ্যাটেস্টেড করবে, নিচে হলে তো আটার সঙ্গে লেগে যাবে, দেখা যাবে না। তো ফটোটার উপর দিয়ে সেলফ অ্যাটেস্টেড একটা ফটো এখানে লাগাবে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ। তারপরে যেটা হচ্ছে জেন্ডার, তোমার লিঙ্গ, পুরুষ অথবা মহিলা, মেল MELE মেল, আর মহিলা হলে ফিমেল FEMALE ফিমেল, ঠিক আছে। তারপরে যেটা 5 নম্বর কলামে হচ্ছে ডেট অফ বার্থ, যেটা আমরা সাধারণত ডেট অফ বার্থ যেভাবে লিখি ওইভাবেই, ঠিক আছে, ডেট অফ বার্থ। তারপরটা হচ্ছে তোমার বয়স, 20 তারিখ ইন্টারভিউ হবে, ইন্টারভিউর দিনে তোমার বয়স কত হবে, 20 ফেব্রুয়ারি 2026 অনুসারে তোমার বয়স কত বছর কত মাস কত দিন, এটা তুমি গণে বের করে নেবে, বের করে এখানে লিখে দেবে আমার বয়স এত বছর এত মাস এত দিন, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যারিচুয়াল স্ট্যাটাস, তুমি বিবাহিত হলে ম্যারিড, যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে আনমেরিড দেবে, ঠিক আছে। তারপরের যে কলমটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, যেন তোমাকে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে, তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে যদি তুমি সিলেক্ট হও। ইমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস, যেটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস দেবে, দিলে তুমি চেক করবে সময় সময় তোমার জিমেলে কোনো মেসেজ এসেছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস কথাটা হচ্ছে মানে তোমার সঙ্গে, সরি ফ্রেন্ডস, এক্সট্রিমলি সরি, একটা ফোন এসে গেছিলো, স্টপ করতে হয়েছে ভিডিওটা। কোরেসপন্ডেন্স অ্যাড্রেস বলতে হচ্ছে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে এরকম একটা অ্যাড্রেস, যেরকম দেখা গেল আমি আমার বাড়ি এখানে, অথচ আমি আমার পড়াশোনার সুবিধার্থে বা আমার কাজের সুবিধার্থে আমি এখন আমার মামার বাড়িতে আছি, দূরে কোথাও আছি বা কোনো জায়গাতে আছি, তো ওই জায়গাতে যোগাযোগ করলে সুবিধা, যদি কোনো পোস্ট আসে ডিপার্টমেন্টের তরফ থেকে, ওই পোস্টে আসলে সুবিধা, তাহলে এই পোস্ট দিতে পারো। আর যদি দুটোটা অ্যাড্রেস সেমই হয়, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে যেটা তোমার আধার কার্ডে দেওয়া আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা যদি দিবে মনে করো তুমি দিতে পারো, দুটোটা অ্যাড্রেস সেম দিতে পারো। যদি তোমার সঙ্গে যোগাযোগ করে তাহলে ওই অ্যাড্রেসেই যোগাযোগ করবে, এরকম আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর হচ্ছে যে কলমটাতে হচ্ছে ওয়েদার, SC ST জেনারেল, তুমি যেটা তোমার কাজ তুমি এখানে দিতে পারো, ঠিক আছে, কাজ। তারপর হচ্ছে ফিটনেস সার্টিফিকেট, কোথায় থেকে, ফ্রম রেজিস্টার্ড মেডিকেল অফিসার, কোনো প্রাইভেট মেডিকেল অফিসার থেকে ফিটনেস সার্টিফিকেট নিলে হবে না, তুমি সরকারি কোনো ডক্টর থেকে নিতে হবে, জিবি IGM। তারপর তোমার যে প্রাইমারি হেলথ সেন্টারগুলি আছে ওখানে যে মেডিকেল অফিসার আছে তাদের কাছ থেকে নিলেও হবে, ঠিক আছে। তো যে কোনো বেসরকারি ডাক্তার থেকে নিলে কিন্তু হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, তুমি যদি চাকরি করো অন্য কোনো ডিপার্টমেন্টে, কোথাও আপাতত চাকরি করছো কোনো একটা ইয়েতে, তো তুমি এখানে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে, ঠিক আছে, ইন্টারভিউর আগে। তো এটা ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে এরকম যদি কেউ চাকরি করো, কারণ 20 তারিখ তো সামনেই, 20 তারিখ, এর আগে তোমাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে এডিশনাল রিলেভেন্ট ইনফরমেশন, আর যদি কোনো ইনফরমেশন তোমার থাকে, ইফ এনি, যদি কোনো এক্সট্রা কোনো রিলেভেন্ট এরকম টাইপ তুমি এখানে দিতে পারো, ঠিক আছে, না হলে তো নেই। তারপর হচ্ছে একাডেমিক যে ডিটেলসটা, তোমার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এবার চলে আসছে, ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন, মার্কশিট, এই সমস্ত ব্যাপার। তো এখানে দেখো বলা হয়েছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য এক্সামিনেশন, তুমি কোন এক্সামটা পাস করেছো এখানে লিখবে, এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। এই প্রথমটাতে 1 নম্বর সিরিয়াল নাম্বার 1, তোমার যদি 2টা ডিগ্রি থাকে সিরিয়াল নাম্বার 2, তোমার যদি 3টা ডিগ্রি থাকে সিরিয়াল নাম্বার 3, এরকমভাবে তুমি এখানে দেবে এইগুলি, ঠিক আছে। তো সিরিয়াল নাম্বার 1, তারপর লিখলে নেম অফ দ্য এক্সামিনেশন, মিনিমাম তো যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস, ঠিক আছে। যদি 8 পাস কেউ ড্রাইভার থেকে থাকো অ্যাপ্লাই করো, তো তোমরা তো এখানে এক্সামিনেশন মাধ্যমিক লিখতে পারবে না, তোমরা লিখবে 8 পাস, আর এখানে ইউনিভার্সিটি আর বোর্ডের জায়গাটাই লিখবে তোমার স্কুলের নাম, তুমি স্কুল থেকে পাস করেছো। আর যারা মাধ্যমিক পাস, 12 পাস করেছো, গ্র্যাজুয়েট আছো, তোমরা অবশ্যই তোমাদের এক্সামের নাম লিখবে, যদি মাধ্যমিক হয়ে থাকলে মাধ্যমিক লিখবে, আর বোর্ড লিখবে, বোর্ড হবে TBSE, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, CBSE হলে CBSE, যে যেটা থেকে পাস করেছো। গ্র্যাজুয়েট হয়ে থাকলে ইউনিভার্সিটি নাম লিখবে, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, ত্রিপুরার যত পরীক্ষা হয় সব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। তো ইয়ার অফ পাসিং, কোন সালে তুমি পাস করছো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে গ্রেড, তুমি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কী পেয়েছো এখানে লিখবে, সঙ্গে পার্সেন্টেজ, কত পার্সেন্ট পেয়ে পাস করেছো, ঠিক আছে।
আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর হবে এক্সপিরিয়েন্সের ম্যাটারটা। তোমার কি এক্সপিরিয়েন্স আছে, ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স বলা হয়েছিল, যদি ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের পছন্দ করা হবে। তো এবার তুমি যদি কোনো অর্গানাইজেশনে ড্রাইভিং করে থাকো, কোনো ইনস্টিটিউশন বা কোনো অর্গানাইজেশনের নাম লিখবে যে আমি এই জায়গায় এই অফিসে অমুক অফিসে আমি ডিউটি করেছি কত বছর, ফ্রম অ্যান্ড টু, দেখা গেলো আমি 2022 থেকে 2026 পর্যন্ত আমি এক্সপিরিয়েন্স নিয়েছি, মানে ফ্রম অ্যান্ড টু, ঠিক আছে। তারপর হচ্ছে নেচার অফ ডিউটি, তুমি কী রকমের ডিউটি করেছো একটু লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে ডিটেলস বলো, ইন ব্রিফ, মানে একটু ব্রিফ করার জন্য বলা হয়েছে তুমি কীরকম ডিউটি করেছো। তো এইরকম এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যদি এরকম থাকে 2-3টা অর্গানাইজেশনে ডিউটি করেছো, তুমি 2-3টা অর্গানাইজেশনের নামই বলতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে হবিজ বা ইন্টারেস্ট, তোমার যদি এক্সট্রা কোনো হবিজ মানুষের খেলা, স্পোর্টস বা বিভিন্ন রকম হবিজ এরকম থাকে, তুমি থাকলে দিতে পারো, নাহলে নীল লিখে দেবে, NIL লিখে দেবে, ঠিক আছে। NIL লিখে দেবে, নীল, NIL লিখে দেবে, ঠিক আছে, নীল লিখে দেবে। তো তারপর যেটা হচ্ছে ডিক্লারেশন, এবার হচ্ছে সেলফ ডিক্লারেশন। না, 13 নম্বর কলমে একটা জিনিস এখানে বলা হয়েছে তোমাদেরকে, সরি ফ্রেন্ডস, 13 নম্বর কলমটাতে কী বলা হয়েছে দেখো, এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন দ্য ক্যান্ডিডেট উড লাইক টু স্টেট। যদি তোমার কাছে আরও কোনো বক্তব্য থেকে থাকে যেটা তুমি বলতে চাও, তুমি এখানে বলতে পারো। তুমি যদি কোনো কিছু বলতে চাও, তোমার বিশেষ কোনো গুণাবলী থেকে থাকে বা কোনো কিছু বলতে চাইলে তুমি এখানে বলতে পারো, না হলে তো কোনো দরকার নেই, ঠিক আছে। ডিক্লারেশন, না হলে এখানেও সেম, না হলে নীল দিয়ে দেবে, ঠিক আছে, কিছু বলতে না চাইলে নীল, NIL দিয়ে দেবে, নীল। তো এরপরটা হচ্ছে ডিক্লারেশনে তোমার এখানে সিগনেচার, তারপর হচ্ছে ডেট যে ডেটে তুমি ইন্টারভিউ দেবে অবশ্যই ওই ডেটটাই দেবে, 20 তারিখ দেবে। আর প্লিজ তুমি যে জায়গা থেকে তোমার যেখানে বাড়ির এরিয়া ওই এলাকার নাম দিয়ে দেবে, ঠিক আছে, প্লিজ। তো এই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আবার ডিটেলসগুলি বলা হয়েছে, আর নিচে আবার অ্যাপ্লিকেশন ফর্মের একদম নিচে একটা সিগনেচার রাখা হয়েছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করবে, ঠিক আছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে। যদি ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবে, লাইক করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে ইনফরমেশন ভালো লেগে থাকলে। আর কারোর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর চলো একবার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে দেখে নিই কীভাবে তোমরা এই ফর্ম স্ট্রাকচারটা এটা কীভাবে পাবে, ঠিক আছে। দেখো এখানে যদি এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এটাতে আমি ক্লিক করলে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলেছে, ক্লিক করে খুলে নিই, তবে গুগলে গিয়ে সার্চ করে বের করেছি, ঠিক আছে, www.tripura.gov.in। তারপর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট খুলেছে। তারপর এদিকে স্ক্রল করে নিচে চলে যাবে, নিচে গেলে যে হোয়াটস নিউ অপশানে এসছে দেখো, এখানেই আসবে নোটিফিকেশনটা, ঠিক আছে, এই হোয়াটস নিউ অপশানে আসবে, ঠিক আছে, এই যে হোয়াট নিউ অপশান এই যে এসছে, আমি স্টপ করে দিলাম, স্টপ হয়ে গেছে, ঠিক আছে। এই এবার খুলে যাবে, ঠিক আছে, ক্লিক করলেই খুলে যাবে, তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন যে ফর্ম স্ট্রাকচারটা আছে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা আশা করে ফ্রেন্ডস ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নাও। বিশেষ করে তোমাদের যেহেতু ড্রাইভিং নিয়ে পরীক্ষা হবে, তো ড্রাইভিং নিয়ে অনেক কিছু তোমাদের জিজ্ঞেস করা হবে। ড্রাইভিং ছোটো মোটো তোমার এখানে ড্রাইভিং যে ইঞ্জিনিয়ার আছে, মোটর ভেহিকেল ইঞ্জিনিয়ার, তারা অবশ্যই থাকবে, কোশ্চেন করবে তোমাকে নানা রকম গাড়ি রিলেটেড সমস্যা, নানান সমস্যা, গাড়ির সব দিক নিয়ে, ট্রাফিক সিগন্যাল, অনেক কিছু নিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। প্রিপেয়ার করো নিজেকে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবে, বেস্ট অফ লাক।